এই বিষয়টি সামনে রেখে যারা চিকিৎসকরা রয়েছে তারা তাদের আন্দোলন সকলকে অনুরোধ করছি আপনারা পিছিয়ে পিছিয়ে লাইনটা লম্বা করুন, আপনারা লাইনটা লম্বা করুন। সামনে আসুন, একটু পেছনে, একটু পেছনে। সকলকে ম্যাডাম আপনি পেছনে, সবাইকে পেছনে না, পেছনে দিয়ে দিন, পেছনে আলাদা করা এটা নিয়ে আমাদের আন্দোলন বায়োকেমিস্ট্রি থেকে সম্পূর্ণ সায়েন্স থেকে এসছে, সম্পূর্ণ সায়েন্স বেস, হোমিওপ্যাথি আপনারা আপনাদের লাইনটা মাত্র দুটো লাইন করুন আর পিছিয়ে পিছিয়ে যান, অন্তত 1 ফুট করে ডিসটেন্স রাখুন, কারণ রাস্তায় আমাদের রেলিটা করছে। সেই জন্য সকলের কাছে বলবো এটা একবার নিয়ে নেবেন তো। প্রভাত মন্ডল বক্সটা নিয়ে সামনে আসো। যেটা হচ্ছে মানুষের শরীরে কোনো যদি ডেফিসিয়েন্সি অ্যারাইজ করে তার পরিপূরক কতটা লবণ আমরা তাকে অ্যাপ্লাই করবে সে অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সে সুস্থ হয়ে যেতে পারে। এই রাজ্যে বায়োকেমিস্ট্রি হাসপাতাল নেই, এই সরকারের কাছে আবেদন করছি যে আমাদের আলাদাভাবে এই কাউন্সিলকে আলাদাভাবে অ্যাপিলাইজ করা হোক, রিকগনিশন দেওয়া হোক, যার জন্য যাতে আমাদের ডাক্তাররা তারা নিশ্চিত এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বায়োকেমিক ট্রিটমেন্ট সব মানে ন্যূনতম খরচায় করা যায়। তো আমাদের যদি আলাদাভাবে স্বীকৃতি দেওয়া হয়, সরকারের সাহায্য সহযোগিতা থাকে, তাহলে আমরা মানুষের এই যে একদম প্রত্যন্ত গ্রামে আমরা ট্রিটমেন্ট করছি, যেখানে চিকিৎসা সেবা পরিষেবা সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো অব্দি পৌঁছে দিতে পারে, সেখানে গিয়ে আমরা মানুষের সেবা করছি। আমাদের যদি এটা স্বীকৃতি দেওয়া হয় তাহলে আমরা আরো ভালোভাবে মানুষকে সেখানে গিয়ে পরিষেবা দিতে পারবো। একদমই এই যে বায়োকেমিক্স অর্থাৎ হোমিওপ্যাথি থেকে তাদেরকে আলাদা স্বীকৃতি চাইছেন চিকিৎসকরা। বায়োকেমিক্স হাসপাতাল সেই হাসপাতাল গড়ে তোলার দাবিতে কোনো রকমের হাসপাতাল তৈরি হয়নি। যারা যারা এই বায়োকেমিক্স চিকিৎসা এবং কবে নির্ধারিত করা এই বিষয়টা সামনে রেখে আন্দোলনে নেমেছে বায়োকেমিক্সের চিকিৎসকরা। এই সময়